অগ্নি একা বসে কালকের জন্য প্ল্যান বানাচ্ছে আর মনে মনে বলে, আমিও দেখব শিকার না করে কিভাবে পারিস। তারপর অগ্নি কাউকে ফোন করে বলে, কালকের অনুষ্ঠানে আমাকে গুলি করতে হবে, নকল গুলি। তখন রিচা ভাবে, এই সুযোগের সদ্ব্যবহার আমি করব। রিচা তার বাবাকে সমস্ত কথা জানালে। তার বাবা বলে, যে বা যারা তোমার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের সবাইকে একে একে শেষ করে দেবে। এইদিকে কথা মনে মনে ভাবছে, প্রতিশোধ নিতে আমাকে একবার হলেও কথা হারবালে যেতে হবে। নকল পরিচয়পত্র আইডি নিয়ে কথা হারবালে ঢুকে পড়ে। তখন অগ্নিও সেই হারবালে কোনো একটা কাজ নিয়ে এলে দরজা খোলা দেখে অবাক হয়ে যায় আর ভাবে, ভেতরে কেউ চুরি করতে এসেছে। সঙ্গে সঙ্গে কথাকে পেছন থেকে জোরে ধরে অগ্নি। অগ্নি অবাক হয়ে যায় আর তার সন্দেহ আরও দৃঢ় হয়ে ওঠে। বুলিকে মানে কথাকে বলে, তুমি চুপ করে ওখানে দাঁড়িয়ে থাকবে। আর মনে মনে ভাবে, তাকে যদি আমি চার্জ করি তবে আবারও বলবে, আমি কথা নয়, আমি বুলি। এই কথাটা আমি আর নিতে পারছি না। কালকে সবার সামনে সবকিছু আমি প্রমাণ করব। ভাই বোনদের সঙ্গে মিলে কালকের জন্য অনেক বড় একটা প্ল্যান করে আর ভাবে, সবাইকে আমি কালকে একটা সারপ্রাইজ দেব। আর হয়তো সেই সারপ্রাইজটাই আমার জন্যও রয়ে গেছে। পরদিন সবাই মাই মমস ক্যাফেতে চলে আসে। কথা ভাবে, আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে, কিন্তু আমি আপনাদের ভালোবাসার জন্য নিজেকে আত্মগোপন করেছি। অগ্নি এসে বলে, কি ব্যাপার, তোমার চোখে জল? তখন কথা বলে, আসলে আমার চোখে কিছু একটা পড়েছে। এরপর কথার পছন্দের আইটেমগুলো সবার সামনে পরিবেশন করা হলে দাদুভাই বলে, পাচক কি আমাদের মেরে ফেলবে? কথার তৈরি খাবার আমরা খেতে পারব না, এসব নিয়ে যাও। তারপর অগ্নি বলে, সবাই আমাকে বলে যে কথা নেই, কিন্তু আমি বিশ্বাস করি কথা আছে। আমাদের সবার মাঝখানে রয়ে গেছে আর সবার সামনে চলে আসবে। আজকের অনুষ্ঠানে আমি আর আমার ভাই বোনেরা কথার সঙ্গে আমার জীবনের কাহিনী নাচের মাধ্যমে তুলে ধরব আপনাদের সামনে। সবকিছু দেখে কথা দুর্বল হয়ে পড়ে। তখন বিনায়ক স্যার কথাকে ফোন করে বলে, তোমার পরিচয় একমাত্র বুলি। সবার সামনে বুলির মতো করে আচরণ করবে। ঠিকই, আপনি আমাকে এত্তা ভালোবাসেন। আমার ইচ্ছে করছে আপনার কাছে আমি ছুটে যাই। মা আনন্দি, এ কেমন পরিহাস তোমার?